বাড়ির পাশের বাজারে সকাল সকাল মাছ কিনতে এসেছিলাম। ছাতা পড়বে আবার উঠবে। বড় কাকুদের পুকুরের মাটি খোঁড়া হচ্ছে, পাঁক তোলা বলে একে। এই কাকুরাই খুলছে, খুব সুন্দর পদ্ধতি। মাটি একজন কেটে দিল, একে অপরের মাথায় দিয়ে দিচ্ছে। এরকম মানে এই লোক দিয়ে করলে পুকুর খোঁড়াটা দারুণ হয়। আর কি সুন্দর ডিজাইন করেছে, এই যে পরপর স্টেপ বাই স্টেপ একে অপরের মাথায় তুলে দিচ্ছে। আর এই যে এখানে একদম শেষে একজনের মাথায় দিল, যে একদম ওপরে আছে, শেষে এই ঝুড়িটা নিয়ে ওখানে ফেলে দেবে। আর এইভাবে করলে কিন্তু একজনের বেশি শ্রমও হয় না, কষ্ট হয় না। পুকুরটা খুবই গভীর আর খুব বড়। এইভাবে এই যে একে অপরের মাথায় মাটির ঝুড়িটা দিচ্ছে, এতে একজনের শ্রমও কম হয় আর সুন্দরভাবে খোঁড়াও হয়। আর কি হয় না, সুন্দর মানে মাটির মানে পুকুরের পাড়টা খুব সুন্দরভাবে বাঁধানো হয়ে যায়। কি সুন্দর করেছে দেখুন, পাড়গুলো ওই যে দূরে দেখা যাচ্ছে। এই যে নিয়ে যাচ্ছে, একে অপরের মাথায় দিয়ে দিচ্ছে। আর কি সুন্দর ডিজাইনটাও হয়েছে। অনেক নিচ থেকে তুলতে হতো, একজনের পক্ষে তুললে সেটা কষ্টকর হবে। যে পরপর মাথায় দিলে এটা সুবিধা, একজনের কষ্ট হলো না আর সুন্দর কাটাও হলো। এই যে পাড়গুলো কি সুন্দর চেঁচে সুন্দর করে প্লেন করে দিয়েছে, একদম নিখুঁত। এই যে এখানে দেখুন একজন কাকু ওই কোদাল দিয়ে পুকুরের পাড়টা সমান করছে। এই কাকুরাই কিন্তু আমাদের পুকুর খোলার সময় ছিল, সব কাকুরাই এসছিল। গ্রুপ থাকে, 10-15 জনের গ্রুপ থাকে, একসঙ্গে করে। আর এই কাজটা একসঙ্গে করলেই সুবিধা। এই যে একদম পুকুরের নিচটা, পাঁক তো একদম নরম থাকে, হাত দিয়ে কি সুন্দর কেটে দিচ্ছে দেখুন। আর এই যে নিচে তো জল থাকে, এই জন্য তক্তা বিছিয়ে দিয়েছে, কাঠের তক্তা। তক্তায় করে ওই নিচে একটা ঝুড়ির নিচে খড়ের বেড়ি রেখেছে, ঝুড়িটা রেখেছে, ঝুড়ির ওপরে পাঁক দিচ্ছে। আর ঝুড়িতে কিন্তু পাঁকটা যাতে সহজে ঝুড়িতে না লাগে তার জন্য একটা পেপারও বাঁধা থাকে। আর এই যে পরপর একইভাবে একে অপরের মাথায় তুলে দিয়ে নিয়ে যাচ্ছে ঝুড়িটা। বাবা, বড় বড় দুটো মাছ পড়ে গেল। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সবাই খুব ভালো থাকুন। সকাল সকাল, সকাল না এখন অনেক বেলা হয়ে গেছে, কিন্তু সকাল বলছি তো চলে এসছি দুপুরে রান্না বান্না নিয়ে। আজকে আমাদের বাজার থেকে দুটো বড় বড় মাছ আনা হয়েছে। এই মাছগুলো অনেকেরই খুব পছন্দের। শোল মাছ আছে আর একটা বড় সাইজের সিলভার কাপ। এখন তো মাছের ডিম হয়ে যায়, ডিমও হয়ে গেছে পেটে, বোঝা যাচ্ছে। মাছ দুটো কেটে নিই, দেখা যাক কি রান্না করি। আমি এই শাকগুলো বেছে নিয়েছি, সুস্মিতা তুলে রেখেছিল আগের দিন। ধুয়ে নিয়ে আসি দাঁড়া। আচ্ছা হোক, দাও এবারে মাছটা কেটে নেব। আঁশ ছাড়ানো হয়ে গেছে,
একটু বড় মাছ হলে আমি এইভাবেই কাটি। এই ডিম ডিম টট টট করছি। ওই তো আছে ভিতরে আলু, ভিতরে আলু আছে গো। কোথায় গো? ওই তো দেখো। কোথায় ছিলে? এত সময় লাগে? একটু তো ডুবিয়ে চলে না গো, ভালো করে জটকে ধুতে হয় না। এক্ষুনি লেজ না কে গো? শোল? হ্যাঁ শোল মাছ। তুমি দাও, আমি যাচ্ছি একটু। মাছটা কাটাও। বড় সিলভার কাপ মাছটা কাটা হয়ে গেছে। এবারে শোলটা বেশ বড় আছে, ব্যাপক একদম। শোল তো ভালোই লাগে খেতে। আঁশ ছাড়িয়ে নিয়েছি, পাখনাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম প্রথমে, তারপরে আঁশ ছাড়িয়ে নিয়েছি, কানকো কেটে নিলাম, কানকো দিয়ে ঠোঁটটা কেটে দিলাম। পিস পিস করে মাছটা কেটে নেব। এখন সব মাছেরই মোটামুটি ডিম। মাগো সিলভার কাপ মাছের ডিম, এই যে শোল মাছের ডিম। আজকে এক ঝুড়ি মাছ। মাছ কাটা হয়ে গেল, এবারে ধোয়ার পালা। আপনাদের সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কামনা করে। বন্ধুরা, উনুন জ্বালিয়ে দিয়েছি, একদিকে ভাত আর একদিকে শাক সেদ্ধ হচ্ছে। শাক মাখা খাওয়া, ওই সেদ্ধ করে একটু নুন লঙ্কা দিয়ে মেখে নিলেও দারুণ লাগে। এখানে ওই বেশি আছে কুলেখাড়া শাক, যেটা খুব উপকারী আমাদের শরীরের জন্য। আর কানকুনি আছে একটু, কলমি আছে একটু। হ্যাঁ বলো। আর হবে 2 রকম মাছের রান্না। শোল মাছের হবে আমশোল, আর সিলভার কাপ মাছের ঝোল হবে। মাছগুলো ভাজা হবে, নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। শাক সেদ্ধ হয়ে গেছে, শাকের জল শাকেই শুকনো হয়ে গেছে, আর কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি একটু এখানেই একটু মাখা মাখা মতো করে নিচ্ছি, পরে ওই মাখা করে নেব। লঙ্কা, কাঁচা পেঁয়াজ, ভাজা পেঁয়াজ যেটা খুশি যায়, আর সর্ষের তেল দিয়ে মাখালে এক থালা ভাত খাওয়া হবে। এর সঙ্গে যদি আলু থাকে, সেদ্ধ আলু, তাও দেওয়া যায়। আবার যদি কেউ চায়
চায় যে না পেঁয়াজ ছাড়াই খাবো, সেটাও হবে, যে যার রুচি অনুযায়ী, যে যার পছন্দ অনুযায়ী। মাছগুলো এবার ভেজে নেব। মাছ ভাজা চলছে ওদিকে উনুনে, আর এদিকে একটু মশলা বেটে নিচ্ছি। আদা বাটা হয়ে গেছে, পাকা লঙ্কা আমাদের পেকে গেছে, পাকা লঙ্কা জিরে একসঙ্গে বেটে নিচ্ছি। আরও এখন সর্ষে বাটতে বাকি আছে। মাছের টকটা করব। শোল মাছ ভাজা হয়ে গেছে, কড়াই একদিকে করে দিয়েছি। জিরে শুকনো লঙ্কা বাটা, শুকনো না কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, আম, শোল মাছ কিন্তু সহজেই ভাঙে না, তাই এইভাবে রান্না করলাম। আমার জেঠিমারা রান্না করতো, এরকম দেখেছি। মাছ ভেজে কড়াই একদিকে রেখে দিয়ে রান্নাটা শুরু করে দিত। দিচ্ছি সর্ষে বাটা, সর্ষের সঙ্গেও কাঁচা লঙ্কা বাটা আছে, পেকে গেছে কাঁচা লঙ্কা, পাতা কাঁচা লঙ্কা। এবার জল দিয়ে দেবো। হলুদ, নুন। আমি জল দেওয়ার পরে হলুদটা দিলাম, চাইলে আগেও দেওয়া যেতে পারে। এবার ঢাকা দিয়ে দেবো। শোল মাছের টকটা হয়ে গেছে, আম দিয়ে, কাঁচা আম দিয়ে শোল মাছের টক। এবার নামিয়ে নেব। শেষে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে পটলগুলো ভেজে দিচ্ছি মাছের ঝোল করার জন্য। গোটা গোটা পটল দুদিকে চেরা আছে। পটলগুলো হালকা ভেজে নিয়েছি, তেল থেকে তুলে নিচ্ছি। পটল দিয়ে সিলভার কাপ মাছের রান্নাটা করবো এবারে। গোটা জিরে, হলুদ দিয়ে এবার বাটা মশলাগুলো দিয়ে দেবো। এখানে জিরে, আদা, কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা আছে, আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা একসঙ্গে দিয়ে দিচ্ছি। চিনি পাউডার, লবণ, পটল আর ভেজে রাখা সিলভার কাপ মাছ একসঙ্গে দিয়ে দিচ্ছি। ভাত খাবে না? খাবে না? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, দিচ্ছি। জল দিয়ে দিলাম।
পটল মাছ দিয়ে ঝোল হয়ে গেছে, নামিয়ে নিলাম। আমি তো শোল মাছের এই ঝোলটার আম খেয়ে নিচ্ছি। আমি খুব আম খেতে ভালোবাসি। আজকে তো হয়েছে শাক মারা, আমার বকছে আর দাও। সিলভার কাপের ঝোল, আর হয়েছে এই গরমের টক ঝোল, আমসুল। আগে তো শাকটা মাখিয়ে খেয়ে নিচ্ছি, তারপরে তো সিলভার কাপ। এই যে পটল পটল আর সিলভার কাপের ঝোল। ওটা কি হচ্ছে? জমে গেছে। মাছটা খুব মিষ্টি মিষ্টি, দারুণ লাগছে মাছটা। পটলটাও মিষ্টি আছে। মাছটা স্বাদের বেশ। বড় সিলভার কাপ স্বাদ হবে। এটা গাছের আম। এই যে কত বড় আম হয়েছিল আমাদের, কি বলে আম হয়নি। দেখি কেমন টক। আমটা গোলাল, খারাপ না, টক তো আছেই। মানে ভালো জাতের আম। ওটা কিন্তু বড় হতো এই শোল মাছ। গরমের একটা প্রিয় খাবার দিয়ে আমাদের খাওয়া শেষ করছি। আমাদের তো রোজই ভালো হয়। আপনারা খেয়ে নিন, গরম আবার পড়ছে, জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে, জামাই ষষ্ঠী আসছে, তো কাঁঠালগুলো তো পাকতে হবে, তার জন্য আবার ঘুরে ফিরে এই গরমটা পড়েছে। যাই হোক, এর মধ্যে দিয়ে ঠিক আমাদের চলে যাচ্ছে। সবাই ভালো থাকুন, আমরাও ভালো আছি। আজকে রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। সবাইকে টাটা।